আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সেন্ট জনস ডায়োসেশন গার্লস হাই স্কুল। এটা আমারই স্কুল। ছোটবেলায় 6 বছর বয়সে এখানে কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছিলাম। তারপর এক ধাপ করে প্রতি বছর পার হয়ে ক্লাস 10-এ উঠে আমি ম্যাট্রিক পাশ করে এই স্কুল থেকেই বেরোলাম। ম্যাট্রিক পাশ করে আমার কলেজে তো ভর্তি হলাম, কিন্তু আজকের দিনে আমি যাচ্ছিলাম স্কুলে। সমস্ত রাস্তা পার হয়ে আসছি। আমার মনে আছে এলগিন রোড আর ল্যান্সডাউন রোডের কোনায় আমার স্কুলটা ছিল। চলতে চলতে গাড়িতে চলতে মনে হচ্ছিল যে আমি ঠিক ওই স্পটটাতে এসে আমি ওই রকম রাস্তা দেখব, পশ রাস্তাটা দেখব, নীরব, নিস্তব্ধ, নিরিবিলি, পরিষ্কার রাস্তাঘাট দেখব এবং আমার স্কুলটাকে দেখব। কিন্তু আমি ওই রাস্তা আর খুঁজে পাচ্ছি না। এলগিন রোডে দেখছি না, ল্যান্সডাউন রোডে দেখছি না। নাম বদলে গেছে বুঝতে পারলাম, তবে রাস্তার পরিবেশও বদলে গেছে। এটা আমার কাছে খুব দুঃখ লাগলো। আমরা যখন স্কুলের ছাত্রী ছিলাম এই রাস্তা দিয়েই হেঁটে বাড়ি যেতাম। খুব নিশ্চিন্ত মনেই রাস্তা ক্রস করতাম, ফুটপাথ দিয়ে হাঁটতাম, কোনো প্রবলেম ছিল না। আমরা বোনরা 5 বোন হেঁটে বাড়ি যেতাম। বন্ধুরা ওই ফিরবার সময় বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরতাম নিশ্চিন্ত মনে। কিন্তু এখন এত ট্রাফিক বেড়েছে, এত ভিড় বেড়েছে, পরিবেশ এত বদলে গেছে, চিন্তা হয় যে কিভাবে ছেলেমেয়েরা চলাফেরা করছে। কিন্তু ওই যে দেখলাম তো ছেলেমেয়েরা চলছে। আমরা আসলে বাস স্টুডেন্ট ছিলাম, রোজই বাসে ফিরতাম। সপ্তাহে হয়তো 2-3 দিন আমাদের ইচ্ছা হতো আমরা খেলাধুলার জন্য থেকে যেতাম এবং তখনই আমাদের হেঁটে বাড়ি ফিরতে হতো। কিন্তু সবাই নিশ্চিন্ত থাকতো, একেবারে বাড়িতেও সবাই নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত মনে হেঁটে বাড়ি যাচ্ছি। হঠাৎ করে রোজি বলে ওঠে, ওই যে মা, ডান দিকে দেখো তোমার স্কুল। অনন্ত ড্রাইভারও তাই বললো যে হ্যাঁ, স্কুল তো এসে গেছে। তারপর আমরা মিডিয়ানটা ঘুরে ইউটার্ন নিয়ে স্কুলের সামনে আসলাম। গাড়িটা থামতেই দেখি এক বয়স্ক বুড়া ভদ্রলোক ওখানে বসে আছেন। ওনাকে বললাম, উনি বললেন যে স্কুল তো বন্ধ, এখন কারোর সাথে দেখা হবে না। আমরা বললাম তবু একটুখানি স্কুলটা ঘুরে দেখব। এবং আমি বললাম আমি কে, আমি কেন এসেছি। 75 বছর আগে আমি এই স্কুলেরই ছাত্রী হয়ে ভর্তি হয়েছিলাম আর এই স্কুলেই পড়েছি, ম্যাট্রিক পাস করেছি। উনি শুনে একটুখানি ইমপ্রেসড হলেন এবং বললেন তাহলে তো আপনাকে নিয়ে যাবই। উনি দারোয়ানকে বললেন আর দারোয়ান আমাদের জন্য গেট খুলে দিল। গেটের সামনে আসতেই রোজি আগেই আমার একটা ছবি তুলতে চাইলো, গেটের সামনে তুললো, আমিও পোজ দিয়ে দাঁড়ালাম। সেই 6 বছরের ছাত্রী আমি। আজকে কিন্তু সেই 6 বছর কতগুলো যে 6 পেরিয়ে গিয়েছে, এখন 81 বছরের ছাত্রী হয়ে ফিরে এসেছি। ঢুকতেই দারোয়ান বলতে চেষ্টা করলো যে মানা আছে ফটো তোলা, আপনারা কে পরিচয় দেন। আমরা পরিচয় দিলাম, সঙ্গে সঙ্গে সে আমাদের ফ্রন্ট অফিসে নিয়ে গেল। ফ্রন্ট অফিসে যিনি ছিলেন তিনি বসে জিজ্ঞেস করলেন যে আপনারা কোত্থেকে এসেছেন, কেন এসেছেন। আমি তো আমার কাহিনী বললাম, আমি তো সেটা বাদ দেব না। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন যে আপনারা যান। উনি শুধু তাই বললেন না, উনি খুবই খুশি হলেন এবং বললেন যে তো আপনারই স্কুল, আপনারা ইচ্ছে মতো স্কুলে ঘুরে সব দেখে আসেন, আপনার স্মৃতিচারণ করেন। আর রোজিকে পারমিশন দিল ফটো তোলার, ইচ্ছে মতো ফটো তোলার। তারপর আমরা ওই ওয়াকওয়ে দিয়ে কিংবা ড্রাইভওয়ে দিয়ে হাঁটছি। একটু এগোতেই আমার হঠাৎ মনে পড়লো ডান সাইডে আমি যে মাঠটা দেখছি, মনে হলো যেন আমরা ওইখানে আজও দৌড়াদৌড়ি করছি, চুকিতকিত খেলছি, হাডুডু খেলছি।
স্টপ করলাম ওখানে। এগিয়ে গেলাম বিল্ডিং এর দিকে। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাই ছিল মেইন বিল্ডিং। এইখানে আমার ক্লাস ছিল। রোজিকে বললাম সব। মনে পড়ছিল যে এটার সামনেই আমাদের অ্যাসেম্বলি হতো। অ্যাসেম্বলির পরে ভিতরে ঢুকতাম। ভিতরে ঢুকেই হাতের ডান দিকে ছিল কাঠের সিঁড়িটা, যেটা দিয়ে আমরা উপরে চলে যেতাম দোতলায়। 3 তলা বিল্ডিংটা ছিল, আমাদের ক্লাস ছিল দোতলায়। আমি তো ছোট্ট মানুষ তখন। আর ওই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে কাঠের সিঁড়ি ধুপ 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 করে আওয়াজ হতো, আর আমার বুকের ভিতরে ঢিপ 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 আওয়াজ হতো। কারণ আমি ভয় পেতাম আবার ওই ক্লাসে কতক্ষণ বসে থাকতে হবে, কবে আমার ক্লাস শেষ হবে আর বোনদের সাথে আমি বাড়ি যাব। শুধু বাড়ি, আমরা তো বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু ওইখানে পাথওয়েতে ওয়াকওয়েতে হাঁটছি, মাঠগুলো দেখাচ্ছি, আর সব স্মৃতিগুলো ভেসে উঠছে। রোজিকে সব বলছিলাম। এই দিনটা আসলে 9 তারিখ ছিল বুক সেল ডে স্কুলের বাচ্চাদের জন্য। মায়েরা এসেছে বাচ্চাদের নিয়ে, বই কিনবে, স্টেশনারি কিনবে, খাতা পেন্সিল কিনবে, যাই হোক। তো দেখছি অনেক মা তাদের বাচ্চাদের নিয়ে এগিয়ে আসছে। নতুন বছরে প্রমোশন পেয়েছে, নতুন বই খাতা কিনতে এসছে, খুব খুশি বাচ্চারা। মায়েরাও হাসতে হাসতে ঢুকছে। এমন সময় ওই দূরে একটা অতি ইয়াং সুন্দরী মা আর একটা ছোট বাচ্চা দেখলাম। আমি কি ওদের সাথে কথা বলতে চাইলাম, তো গেলাম, বাচ্চাটাকে আদর করে বললাম, হাই সুইটহার্ট, হাউ আর ইউ। বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম ওকে যে, জানো 75 বছর আগে আমি তোমার বয়সী তখন আমি এই স্কুলে ভর্তি হয়েছি। এখন আমি কত বড় জানো? আমি এখন 81 বছর বয়স। ও বুঝতে পারেনি, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল, আমার মুখের দিকে তাকিয়ে রইল। তো ওর মা তখন ওকে বুঝাচ্ছে, ইংলিশতেই বুঝাচ্ছে। বুঝলাম তাদের অ্যাকসেন্টটা একটু অন্যরকম, তারা আমেরিকা থেকে এসে বাচ্চাটাকে এখানে ভর্তি করবে। তো তখন মহিলার সাথে আমি কথা বলতে আরম্ভ করলাম, মহিলা আমাকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, আর আমি আমার সব পুরনো কাহিনীগুলো তাকে বললাম। মায়ের প্রশ্নটা ছিল মস্ত বড় প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি তখন আমায় জিজ্ঞেস করলেন স্কুলটা কেমন। তাই আমি 75 বছর আগে যে স্কুলে আমি পড়েছি, এতদিন পরে ফিরে এসেছি, স্কুলটা নিশ্চয়ই খুবই ভালো ছিল, আর আমার প্রাণের জানের স্কুল, এটা নিশ্চয়ই ভালো স্কুল, আপনার বাচ্চাকে এখানে নিশ্চিন্ত মনে ভর্তি করতে পারেন। এই কথাটাই বলে আসলাম। এবার আমরা ফিরছি। ফেরার পথে ওইখানে দেখলাম প্যান্ডার একটা প্যান্ডা বসানো ছিল, পুতুল একটা। তো ওটার ঠিক পিছনে কোনাকুনি ভাবে আমাদের খেলার মাঠটা ছিল। 3টের সময় ছুটি হয়ে যেত, তারপরে সব ছুটতাম ওই মাঠে গিয়ে আমরা চুকিতকিত খেলতাম, হাডুডু খেলতাম, খুব রাফ খেলা খেলতাম, কাপড় চোপড় ছিঁড়ে ঘেমে টেমে সব। তারপরে প্রায় 5টার সময় বাড়ি ফিরতাম। ওইটা খুব প্রিয় মাঠ ছিল আমাদের। তারপরে আমরা গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওখানে গিয়ে দেখি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক অমনি আছে, আগেরই মতো। গেট দিয়ে ঢুকবো তো দেখি এখনো সেই সিংহগুলো পাহারা দিচ্ছে, সাদা পাথরের সিংহ। তারপর ঢুকেই দেখলাম সামনে চেয়ে কুইন ভিক্টোরিয়া মহাসমারোহে বসে আছেন। ওই কালো পাথরে খোদাই করা মূর্তি, এবং তার ladies in waiting, she was sitting there in a royal fashion with her ladies in waiting taking care of her. ওই যে কাকগুলা দেখা যাচ্ছে, কেউ তার হাতে, কেউ তার মাথায়, তার 2টো কাঁধে 2টো কাক, কোলের ওপর, হাঁটুর ওপর, পায়ের কাছে বসে আছে কতগুলো কাক। সব তাকে আজও তারা তার পরিচর্যা করছে। দেখে বেশ মজাই লাগলো, কিন্তু মূর্তিটা সুন্দর আছে।
রোজি আর আমি হাঁটছি ওই গ্র্যাভেলড ওয়াকওয়ে দিয়ে, রাস্তাটা দিয়ে সম্পূর্ণ পরিষ্কার পাথরগুলো বসানো আছে। তারপরে সাইডওয়াকটাও অতি পরিষ্কার, সিমেন্টেড ওয়াকওয়ে, রেলিংটা আছে ওইখানে দুই দিকে, পুলের মতো। পুলটা ওই মোটের ওপরে, ওই এন্টায়ার জায়গাটার উপরে, এন্টায়ার বাগানটার চারিদিক দিয়ে একটা জলাশয়, একটা ছোট্ট পাতলা লেকের মতো পরিষ্কার পানি, গাছপালা সবুজ, এত সুন্দর করে রাখা আছে এখনো। ওই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। এই যে এখানে দেখা যাচ্ছে দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে, আর এখানে ওই রাস্তাটা, গাছপালাগুলো এখনো এরকম সুন্দর আছে। এই যে ব্রিজটা মোটের ওপরে, এই ব্রিজটা ক্রস করলেই, ব্রিজের উপরে যে গেলেই সামনে রানী ভিক্টোরিয়ার মূর্তিটা, আর ওই যে মোটটা এখনো পানি ভরাই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো শ্যাওলা হয়নি, কিছু হয়নি। তারপরে এইগুলো ঘুরে ঘুরে দেখছি, কিছুক্ষণ ঘুরলাম, হাঁটলাম, রোজি বেশ কিছুটা ছবি তুললো, নানান রকমের মানুষ দেখলাম, সাধু সন্ন্যাসীর থেকে নিয়ে ছোট ছোট বাচ্চা কাচ্চা, ইহারি, নন বেঙ্গলি, বাঙালি। তারপর গেটের থেকে বেরিয়ে এসছি, দেখি রয়্যাল কোচগুলো এদিক ওদিক ঘুরছে, মানুষ সবাই খুব উৎসাহিত সেগুলোর উপর উঠবে বলে। কিন্তু এই কোচ আমরা যখন ছোট ছিলাম কোনোদিনও দেখিনি। এটা নতুন একটা জিনিস হয়েছে এখানে। আমরা দেখতাম আর আমরা পেতাম ম্যাগনোলিয়া আইসক্রিমওয়ালাকে আর পটেটো চিপসওয়ালাকে, আর আমরা খুব ওইগুলো এনজয় করতাম। পাপা কিনে দিতেন, মা কিনে দিতেন, তো ওইগুলো এনজয় করতাম, আর যতক্ষণ থাকতাম ওখানে ততক্ষণ এইগুলো করতাম। কিন্তু সেটার উল্টো দিকে আমি চেয়ে দেখলাম বিস্তারিত বিস্তীর্ণ একটা মাঠ। ওই মাঠটার নামই হলো গড়ের মাঠ। মানুষে যে বলে গড়ের মাঠ, গড়ের মাঠ, ওইটাই হলো গড়ের মাঠ। তো ওইখানে গিয়ে আমরা খেলা করতাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে তো খেলা করা যেত না, ওইখানে গিয়ে খেলতাম আমরা। আর এই তো তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা শেষ করে ফিরছি বাড়ির দিকেই রওনা দিয়েছি। বাড়ি অর্থাৎ আমাদের বেলা ভিস্টা হোটেলটায়। অনেক ছবি তুললো রোজি, কিন্তু টুপিওয়ালা ছবিটা মিস করলো। তার কারণ টুপিওয়ালা তার ছবি তুলতে দিল না আনলেস তাকে 20 রুপিস দেওয়া হয়। আমি এই প্রথম শুনলাম যে কারো ছবি তুলতে গেলে তাকে 20 রুপিস দিতে হবে। এবার আমরা রওনা দিলাম হোটেলের দিকে, হোটেলে যাব বলে। রাস্তাঘাটে চলছি, নানান রকম অনেক কিছু দেখছি, তবে এটার দৃশ্যগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল পিছনে ফেলে আসলাম, সেটার থেকে এটা অনেক ডিফারেন্ট। ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আর এইখানে রাস্তাঘাটের এই অবস্থা। এরপরে আমরা গেলাম শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। চলো যাই, ওটার গল্প আমার নেক্সট ভিডিওতে বলি।